এমন একটি ভবিষ্যৎ পৃথিবী যখন বিজ্ঞানীরা মানুষের ক্লোন তৈরি করে তাদেরকে দিয়ে মহাকাশের বিভিন্ন গ্রহ ভ্রমণ করাচ্ছে। তাদেরকে দিয়ে এমন কিছু কাজ করানো হচ্ছে যেগুলো মানুষের পক্ষে সম্ভব নয়। যে ক্লোনগুলো মারা যাওয়ার সাথে সাথেই তার মতো আরও একটি ক্লোন তৈরি করা হচ্ছে। বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মিকি 17 মুভির কথা। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে ভবিষ্যতের সময়কে দেখানো হয় যখন মানুষ 2054 সালে বসবাস করছে, যেখানে মানুষ মানুষের মতো ক্লোন তৈরি করছে। তারপর আমাদের নিফলিম নামের একটি গ্রহকে দেখানো হয়, যেখানে মিকি 17 নামের একজন ক্লোনকে দেখানো হয়, যেখানে একটি খাদের মধ্যে আটকে রয়েছে। কিছুক্ষণ পর সেখানে আরও একটি লোক আসে, তবে সে মিকি 17কে না বাঁচিয়ে তার হাতে থাকা গ্যাজেটটি নিয়ে সেখান থেকে চলে যায়। সেই লোকটি সেখান থেকে যাওয়ার পর সেখানে অদ্ভুত দেখতে কিছু ক্রিয়েচার আসে। ক্রিয়েচারগুলো যখন মিকি 17-এর উপর আক্রমণ করবে তখনই সিন শিফট হয়, যেখানে মহাকাশের একটি স্পেসশিপের মধ্যে একটি মেশিনকে দেখানো হয়, যার মধ্যে থেকেই হুবহু মিকি 17-এর মতো দেখতে একটি ক্লোন বেরিয়ে আসছে। আসলে বিজ্ঞানীরা এই মেশিন দিয়েই মানুষের মতো ক্লোন তৈরি করত। আসলে বিজ্ঞানীরা এই ক্লোনগুলো দিয়ে এমন কিছু কাজ করাতো যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তবে এই ক্লোন তৈরি করা পৃথিবীতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে, যার জন্য বিজ্ঞানীরা এখন মহাকাশের বিভিন্ন কাজের জন্য এই ক্লোনগুলো ব্যবহার করে। সেরকমই মিকির একটি ক্লোনকে দেখানো হয়, যাকে স্পেসশিপ ঠিক করার জন্য পাঠানো হয়। মিকির ক্লোন সেই স্পেসশিপ ঠিক করার পর বিজ্ঞানীরা তাকে তার স্পেসশিপ খুলে ফেলতে বলে, এটা দেখার জন্য যে মানুষ যদি স্পেস স্যুট ছাড়া মহাকাশে স্পেসশিপের বাইরে বের হয় তাহলে কি হবে। মিকির ক্লোন তার স্পেস স্যুট খোলার সাথে সাথেই তার শরীরের এক একটি অংশ মহাকাশের চাপ শক্তির ফলে আলাদা হয়ে মিকির ক্লোনটি মারা যায়। মিকির ক্লোনটি ধ্বংস হয়ে যায়। এই ক্লোনগুলোকে বিজ্ঞানীরা এরমই কিছু মরণ খেলার এক্সপেরিমেন্টের জন্য ব্যবহার করত। এক্সপেরিমেন্ট শেষে যখন ক্লোনটি মারা যেত, তারপর আবারও বিজ্ঞানীরা ওই অদ্ভুত মেশিনের মাধ্যমে মিকির মতো দেখতে রোবট তৈরি করত। এরপর আমরা 3 বছর আগের পৃথিবীকে দেখতে পাই, যেখানে মিকি ও তার বন্ধু টিমুকে দেখানো হয়। তারা দুজনে বেকার ছিল। তারা অনেক কাজ খোঁজার পরও তাদের ভাগ্যে কোনো কাজই জোটে না, যার ফলে তারা দুজনে বেকার দশা থেকে বের হওয়ার জন্য ম্যাক্রোনের ব্যবসা শুরু করে। তবে কিছুদিন না যেতেই তাদের ব্যবসার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তাদের ব্যবসায় বড় একটা লস হয়ে যায়। তারা ব্যবসার কথা বলে শহরের বড় মাফিয়া ডন ডেরিয়াসের কাছ থেকে টাকা নিয়েছিল। ব্যবসায় লস হওয়ার জন্য তাদের টাকা শোধ করতে অনেক দেরি হয়ে যায়, যার জন্য ডেরিয়াস তাদের দুজনকে ধরে নিয়ে আসে। আর তাদের সামনে তাদের মতোই একজন, যে কিনা তাদের সাথে টাকা নিয়ে পরিশোধ করতে পারেনি, তাকে মেরে ফেলে। আর তাদের দুজনকে কিছুদিনের সময় দেয় টাকা পরিশোধ করার। তবে মাফিয়া ডন জানতো না যে মিকি ও টিমুর ব্যবসার অবস্থা এতটাই খারাপ ছিল যে তাদের পক্ষে মাফিয়া ডনের টাকা পরিশোধ করা সম্ভব নয়। পরের দিন মিকি ও টিমু মাফিয়া ডন থেকে বাঁচার জন্য পৃথিবী ছেড়ে যাওয়ার প্ল্যান করে, যার জন্য দুজনে একটি বিজ্ঞানীর খোঁজ পায়, যে কিনা কিছু মানুষদেরকে তার একটি স্পেস মিশনের জন্য সিলেক্ট করবে, যার নাম মার্সেন্ট। তারা সেখানে গিয়ে দেখে যে সেখানে স্পেস মিশনে অংশ নেওয়ার জন্য অনেক লোক রয়েছে। মিকি ও টিমু সেখানে গিয়ে স্পেসশিপে অংশ নেওয়ার জন্য অ্যাপ্লাই করে, যেখানে অনেক ধরনের পোস্ট ছিল। মিকি জানতো যে এখানে অনেক লোক অ্যাপ্লাই করবে, তাই সে সেখানের ভয়ঙ্কর একটি পোস্টে অ্যাপ্লাই করে, যেখানে তার ক্লোন তৈরি করা হবে। তার ক্লোনকে দিয়ে তারা যে কোনো কিছু করাতে পারবে। তবে মিকি জানতো না যে কিভাবে মানুষের ক্লোন তৈরি করা হয়। সে না জেনেই ওই পোস্টে অ্যাপ্লাই করে বসে। মিকি যে পোস্টে অ্যাপ্লাই করেছিল সেখানে সে ছাড়া আর কোনো ব্যক্তি অ্যাপ্লাই করেনি, যার জন্য তার অ্যাপ্লাই করার সাথে সাথেই তাকে সিলেক্ট করা হয়। যার পর স্পেসশিপ মিশনের এজেন্ট তাকে স্পেসশিপের মধ্যে নিয়ে যায়। সেখানে তাকে একটি আগুনের গর্ত দেখানো হয়। তারপর তাকে একটি অদ্ভুত মেশিনের কাছে নিয়ে যাওয়া হয়, যার মাধ্যমেই মানুষের মতো দেখতে ক্লোন তৈরি করা হয়। সেখানে স্পেসশিপের এজেন্ট তাকে একটি পোশাক পরিধান করতে বলে আর তাকে ওই মেশিনে শুইয়ে দেয়। সেখানে প্রথমে মেশিনের মাধ্যমে মিকির ব্রেনে থাকা সকল ডেটা, মানে তার জীবনে কাটানোর সকল মুহূর্তের ডেটা একটি চিপের মধ্যে সংরক্ষণ করে রাখে, যাতে তারা পরবর্তীতে সেটা ব্যবহার করতে পারে। এরপর এজেন্ট মিকিকে বলে, তোমার ক্লোন বানানোর আগে তোমাকে মরতে হবে। এই বলে এজেন্ট মিকিকে মেরে ফেলে। এরপর সেই এজেন্ট সহ কিছু বিজ্ঞানী মিলে মিকির ক্লোন তৈরি করে, যার নাম তারা দেয় মিকি 1।
যার পর মিকি ওয়ান সহ আরও কিছু মেম্বারকে নিয়ে স্পেসশিপ নিয়ে বিজ্ঞানীরা বেরিয়ে পড়ে অজানা এক গ্রহের সন্ধানে, যেখানে পৌঁছতে তাদের 4 বছর সময় লাগবে। তাদের সাথে এই স্পেসশিপ মিশনের লিডার, যার নাম মার্সেন্ট, সে সেখানে এসে সবাইকে তার কাজ বুঝিয়ে দেয়। এরপর দেখতে দেখতে 4 বছর কেটে যায়। সেই স্পেসশিপটা মিকি সহ বাকি ক্রু মেম্বারদের নিয়ে অজানা গ্রহের বায়ুমণ্ডলে পৌঁছায়। তারপর তারা সেই গ্রহে ল্যান্ড করে। ল্যান্ড করার পর প্রথমে সেই অজানা গ্রহে মিকি ওয়ানকে পাঠানো হয়। যার পর তাকে বিজ্ঞানীরা বলে যে তোমার স্যুট থেকে অক্সিজেন সিলিন্ডার ডিসকানেক্ট করো, সেই সাথে তোমার স্যুট থেকে তোমার হেলমেট আলাদা করো। মিকি ওয়ান যখন বিজ্ঞানীদের কথা মতো তার মাথার স্যুট আলাদা করে, সাথে সাথে সেই গ্রহের বায়ুমণ্ডলে থাকা অজানা ভাইরাস মিকি ওয়ানের শরীরে প্রবেশ করে, যার ফলে মিকি ওয়ান মারা যায়। বিজ্ঞানীরা মিকি ওয়ানের শরীর থেকে ভাইরাস সংরক্ষণ করে আর তার অ্যান্টিডোট তৈরি করে। মিকি 2, 3, 4, 5 এরকম আরও কিছু ক্লোন তৈরি করে আর ভাইরাসের অ্যান্টিডোট পরীক্ষা করে। এক পর্যায়ে বিজ্ঞানীরা ভাইরাসের অ্যান্টিডোট বানাতে সক্ষম হয়। আর ওই ভাইরাসে মিকি 2, 3, 4, 5 থেকে শুরু করে মিকি 16 পর্যন্ত মারা যায়। আর মিকি 17-এর উপর তারা ভাইরাসের অ্যান্টিডোট সফলভাবে ইনজেক্ট করে। এরপর মিকি 17-এর সাথে আরও কিছু মেম্বারকে গ্রহের সারফেসে পাঠানো হয়, সেখানে স্যাম্পল নিয়ে আসার জন্য। তারা সেই গ্রহে নামার পর একটি অজানা ভয়ঙ্কর বরফে ঢাকা গুহা দেখতে পায়। এরপর সবাই সেই গুহায় প্রবেশ করে। গুহার মধ্যে প্রবেশ করে তারা গল্পের শুরুতে দেখানো ক্রিয়েচার দেখতে পায়, যেটা দেখে তারা তার উপরে গুলি চালায়, যার ফলে একটি ক্রিয়েচার তাদের ক্রু মেম্বারের মাঝে একজনকে মেরে ফেলে। যার পর বাকি ক্রু মেম্বাররা কোনো মতে ক্রিয়েচার থেকে বেঁচে আবারও স্পেসশিপে ফিরে আসে। স্পেসশিপে ফিরে আসার পর মার্সেন্ট এবার শুধু একা মিকি 17-কে পাঠায়। সে সেখানে দিনের পর দিন স্যাম্পেল সংগ্রহ করে। এভাবেই কেটে যায় কিছুদিন। একদিন মিকি 17 স্যাম্পেল সংরক্ষণ করার সময় হঠাৎ তার পায়ের নিচের বরফে ফাটল ধরে, যার ফলে বরফ ভেঙে মিকি 17 বরফের নিচে একটি গুহার মধ্যে পড়ে যায়। এরপর আমাদের গল্পের শুরুতে যেখান থেকে দেখানো হয়েছিল সেখান থেকেই দেখানো হয়, যেখানে ক্রিয়েচারগুলো মিকি 17-কে না মেরে তাকে টেনে গুহার বাইরে নিয়ে আসে। মিকি 17 বুঝতে পারছিল না যে কেন ক্রিয়েচারগুলো তাকে মারলো না। এরপর আমরা জানতে পারি যে কিভাবে মানুষের ক্লোন তৈরির মেশিন আবিষ্কার করা হলো আর কেন মানুষের ক্লোন তৈরি পৃথিবী থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। আজ থেকে প্রায় 5 বছর আগে কিছু বিজ্ঞানীরা মিলে মানুষের ক্লোন তৈরি করার মেশিন আবিষ্কার করে, যার মাধ্যমে যে কোনো মানুষের ক্লোন তৈরি করা যাবে। সেই বিজ্ঞানীদের মধ্যে একজন এই ক্লোন তৈরির মেশিনের অপব্যবহার করে সে তার কিছু ক্লোন তৈরি করে আর সেগুলো দিয়ে কিছু বিজ্ঞানীকে হত্যা করে। সেই সাথে শহরের বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি করায় শহরের পুলিশ যখন সেই বিজ্ঞানীর বাড়িতে যায়, সেখানে তার মতো দেখতে আরও কিছু ক্লোন দেখতে পায়, যার মাঝে আসল বিজ্ঞানীকে পুলিশ সেটা বুঝতে পারছিল না। তখন পৃথিবীর সকল সরকার মিলে সিদ্ধান্ত নেয় যে এই ক্লোন তৈরি পুরো পৃথিবী থেকে নিষিদ্ধ করা হবে। তখনই মার্সেন্ট এই মেশিন চুরি করে আর সে লুকিয়ে স্পেসের মানুষের ক্লোন তৈরি করে, যাদের মাধ্যমে স্পেসের এমন কিছু এক্সপেরিমেন্ট করত যেগুলো কোনো মানুষের পক্ষে করা সম্ভব ছিল না। আর এই স্পেসশিপের কাজে মানুষের ক্লোন ব্যবহার করার প্রস্তাব মার্সেন্ট সরকারকে জানায়, যার পর সব সরকার মিলে মার্সেন্টকে স্পেস মিশনের কাজে মানুষের ক্লোন তৈরি করার অনুমতি দেয়। তখনই মার্সেন্ট সেই মেশিন চুরি করে আর সে লুকিয়ে স্পেসে মানুষের ক্লোন তৈরি করে, যাদের মাধ্যমে স্পেসের এমন কিছু এক্সপেরিমেন্ট করত যেগুলো কোনো মানুষের পক্ষে করা সম্ভব ছিল না। আর এই স্পেসে কাজে মানুষের ক্লোন ব্যবহার করার প্রস্তাব মার্সেন্ট সরকারকে জানায়, যার পর সব সরকার মিলে মার্সেন্টকে স্পেস মিশনের কাজে মানুষের ক্লোন তৈরি করার অনুমতি দেয়। এরপর আমাদের আবারও সেই গ্রহকে দেখানো হয়, যেখানে মিকি 17 সেই গুহা থেকে স্পেসশিপে ফিরে আসে। সেখানে এসে সে তার মতো আরও একজন মিকি ক্লোন দেখতে পায়, যার নাম মিকি 18। মিকি 18কে দেখে মিকি 17 তাকে মারতে থাকে, কারণ মার্সেন্ট যদি জানতে পারে যে মিকি 17 বেঁচে আছে, তবে সে মিকি 18কে রেখে তাকে মেরে ফেলবে। এরপর মিকি 17 মিকি 18কে মেরে যখন সেই আগুনের গর্তে ফেলতে যাবে, তখনই সেখানে মিকির বন্ধু চলে আসে, যে কিনা তাকে মারতে চেয়েছিল। তাই সে তাকে মারতে শুরু করে আর তাকেও ওই আগুনের গর্তে ফেলে দিতে চায়। তখন সেখানে কিছু গার্ড চলে আসে। এটা দেখে মিকি 17 লুকিয়ে পড়ে আর গার্ড মিকি 18কে নিয়ে মার্সেন্টের কাছে নিয়ে যায়
একটি এক্সপেরিমেন্টের জন্য। আসলে বিজ্ঞানীরা কৃত্রিমভাবে মাংস তৈরি করতে চেয়েছিল, যেটা মানুষের খাওয়ার উপযোগী কিনা সেটা চেক করার জন্য মিকি 18কে সেই মাংসগুলো খাওয়ানো হয়। মাংস খাওয়ার সাথে সাথে মিকি 18 বমি করতে শুরু করে, যার পর কিছু ডাক্তার মিকি 18কে কিছু ঔষধ ইনজেক্ট করে, যার ফলে আস্তে আস্তে মিকি 18 সুস্থ হয়ে যায়। মিকি 18 সুস্থ হয়ে মিকি 17-এর কাছে যায় আর তাকে জানায় যে তার উপর কিভাবে এক্সপেরিমেন্ট করা হয়েছিল। আসলে দুজনে যেহেতু একই ক্লোন, তাই তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। সেখানে তারা দুজনে টিভিতে মার্সেন্টকে দেখতে পায়, যেখানে তারা জানতে পারে যে কিভাবে মার্সেন্ট আসল মিকিকে ফাঁসিয়ে ক্লোন তৈরির এগ্রিমেন্টে সাইন করিয়েছিল। যেটা দেখে মিকি 18 একটি বন্দুক নিয়ে মার্সেন্টকে মারার জন্য যায়। এদিকে মার্সেন্ট কিছু বিজ্ঞানীর সাথে মিলে সেই গ্রহে বিশাল আকারের বড় পাথর নিয়ে এক্সপেরিমেন্ট করছিল। মার্সেন্ট জানায় পৃথিবীতে যেমন ডায়মন্ডের অনেক মূল্য রয়েছে, তেমনি এই পাথরেরও পৃথিবীতে অনেক দাম হবে। এরপর মার্সেন্ট সেই পাথরটি কেটে ফেলতে চায়। মার্সেন্টের লোকজন যখন পাথর কাটতে যায়, তখন ওই পাথরের মধ্যে থেকে গল্পের শুরুতে দেখানো ক্রিয়েচারের মতো দেখতে একটি ক্রিয়েচার বেরিয়ে আসে। তখন সেখানে থাকা সব লোকজন ভয় পেয়ে যায়, আর ওই সময়ে সেখানে মিকি 18 মার্সেন্টের উপর আক্রমণ করে। মিকি 18 মার্সেন্টের উপরে গুলি চালায়, তবে সৌভাগ্যক্রমে মার্সেন্ট মিকি 18-র গুলি থেকে বেঁচে যায়, আর মার্সেন্টের গার্ড মিকি 18কে ধরে ফেলে। তখন সেখানে মিকি 17 আসে। মার্সেন্ট দুজনকে দেখে অবাক হয়ে যায়, তবে মার্সেন্ট মিকি 17কে ধরে ফেলে। এদিকে মার্সেন্টের লোকজন যখন ক্রিয়েচারের উপর এক্সপেরিমেন্ট করছিল, তখন সেই পাথর থেকে আরও একটি ক্রিয়েচার বেরিয়ে আসে। এবার মার্সেন্ট ওই ক্রিয়েচারটাকে মেরে ফেলে। ক্রিয়েচারটাকে যখন মার্সেন্ট মারছিল, তখন ক্রিয়েচারটি অদ্ভুতভাবে চিৎকার করছিল, যার চিৎকারের আওয়াজে সেখানে আরও ক্রিয়েচার চলে আসে। সেখানে যেন পুরো ক্রিয়েচারের ফৌজ তৈরি হয়েছিল। এদিকে মার্সেন্ট মিকি 17 ও মিকি 18কে মেরে ফেলতে চায়। তখন একজন বিজ্ঞানী বলে যে আমাদের প্রথমে ওই ক্রিয়েচারের মোকাবেলা করতে হবে। তখন মার্সেন্ট দুইজন মিকিকে বাইরে পাঠাতে চায়, আর দুইজন মিকিকে বলে তোমরা ওদের আমাদের কাছে নিয়ে আসবে। আমি জানি গুহার মধ্যে ক্রিয়েচারগুলো তোমাদের কোনো ক্ষতি করেনি। যার পর একজন বিজ্ঞানী দুইজন মিকিকেই একটি ডিভাইস দেয়, যেটা দিয়ে তারা ক্রিয়েচারের সাথে কথা বলতে পারবে। আসলে মার্সেন্ট তার বিজ্ঞানীদের দিয়ে এমন একটি বিষাক্ত গ্যাস তৈরি করেছে, যেগুলো সেই ক্রিয়েচারের উপর এক্সপেরিমেন্ট করবে। দুইজন মিকি কোনো উপায় না পেয়ে দুইজনে মার্সেন্টের কথা মতো ক্রিয়েচারের কাছে যায়। ক্রিয়েচাররা তাদেরকে বলে যে আমার বাচ্চাকে ফিরিয়ে দাও, তাহলে আমরা এখান থেকে চলে যাব। তখন মিকি 17 বলে তাদের মধ্যে একজনকে মার্সেন্ট মেরে ফেলেছে। তখন ক্রিয়েচারগুলো ক্ষেপে যায়। এদিকে মার্সেন্ট নিজে ক্রিয়েচারগুলোকে মারার জন্য বেরিয়ে পড়ে। ক্রিয়েচারগুলো মিকি 17কে বলে তোমরা আমার একটি বাচ্চাকে মেরেছো, তাই তোমাদের মধ্যেও একজনকে মরতে হবে, তবে আমরা এখান থেকে চলে যাব। এতক্ষণে মার্সেন্ট সেখান থেকে তাদের কাছে চলে আসে। মিকি 18 তার কাছে থাকা একটি বোমা অ্যাক্টিভ করে মার্সেন্টকে মেরে ফেলে, যেটা মার্সেন্ট মিকি 18-র শরীরে লাগিয়েছিল, যার ফলে মার্সেন্টের সাথে মিকি 18 মারা যায়, আর ক্রিয়েচারগুলো সেখান থেকে চলে যায়। যার পর মিকি 17 সব মানুষদের নিয়ে পৃথিবীতে আবারও ফিরে আসে, আর ওই ক্লোন বানানোর মেশিনটাও নষ্ট করে দেয়। আর এর মধ্যে দিয়ে এই গল্পটি শেষ হয়ে যায়। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সেই সাথে ভিডিওতে একটি লাইক দিন। আপনাদের এই একটি লাইক আমাদের ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে। আমাদের এই ভিডিওতে মুভির কিছু পার্ট বাদ পড়তে পারে। আমরা এই ভিডিওতে আমাদের অডিয়েন্সের বোঝার সুবিধার্থে মুভির মেন স্টোরি লাইন খুব সংক্ষেপে সহজ ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এরপর আপনারা কোন মুভির এক্সপ্লেন দেখতে চান কমেন্টে জানান, যাতে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করতে পারি। 200 বছর পুরনো এক শহর, পৃথিবী ধ্বংসের পর মানুষ বসবাস করা একমাত্র শহর। পৃথিবী বসবাসের অনুপযোগী হওয়ার পর বিজ্ঞানীরা মাটির নিচে এক শহর তৈরি করে, যে শহরের মানুষ জানেই না যে তাদের শহরের বাইরেও এক সুন্দর পৃথিবী রয়েছে। বিজ্ঞানীরা সেই শহর থেকে পৃথিবীতে ফিরে আসার জন্য একটি বক্স তৈরি করে, কিন্তু কালের পরিক্রমায় মানুষ ভুলে যায় যে কিভাবে তারা আবারও পৃথিবীতে ফিরে আসবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতি 5 দিন পর পর আমাদের এই চ্যানেলে একটি করে ভিডিও আপলোড করা হয়, তাই যারা মুভি লাভার তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।